নমস্কার, লেটস গো বাংলা নর্থ সিকিম সিরিজের দ্বিতীয় ভিডিওয়ে সকল দর্শক বন্ধুকে স্বাগত। এর আগের ভিডিওয়ে আমরা পৌঁছেছিলাম গ্যাংটক পর্যন্ত, আর এই ভিডিও থেকে আমরা শুরু করছি সিকিমের সৌন্দর্য এক্সপ্লোর করা। তাহলে চলুন, লেটস গো। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সমগো লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস। কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমরা নাথুলা পাসের পারমিশন পাইনি, তাই এবার আমাদের নাথুলা পাসটা যাওয়া হবে না। এই রুটে যাওয়ার পথে প্রথমে আপনারা পাবেন ছাঙ্গু লেক, তারপর আসবে বাবা মন্দির এবং তারপর নাথুলা পাস। যেহেতু আমরা নাথুলা পাসের পারমিশন পাইনি, তাই আমরা ঠিক করলাম যে আগে সোজা বাবা মন্দির চলে যাই, সেখান থেকে ফেরার পথে আমরা ছাঙ্গু লেকটা দেখব। এই তিনটে স্পটের ডিস্টেন্স অনেকখানি গ্যাংটক থেকে, তাই আমি সাজেস্ট করব আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গ্যাংটক থেকে স্টার্ট করুন, যাতে সন্ধে সন্ধে আপনারা গ্যাংটক ফিরে আসতে পারেন। গ্যাংটক থেকে প্রায় 1 ঘন্টা ট্রাভেল করার পরে আমরা বাধ্য হলাম এই জায়গাটায় দাঁড়িয়ে একটু রেস্ট নিতে। তার দুটি কারণ, প্রথমত এই সুন্দর দৃশ্যটি, এবং দ্বিতীয়ত আমাদের সবার একটু আনইজি ফিলিং হচ্ছিল। তবে ভয় পাওয়ার কারণ নেই, এই আনইজি ফিলিংটা অনেকেরই হয়। এটা কেন হয় এবং এর হাত থেকে কী করে নিস্তার পাবেন, আমি সবই বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদের জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই পাহাড়ে ঘেরা সুন্দর লেকটিই হচ্ছে সমগো লেক বা ছাঙ্গু লেক। এখানেই প্রথম রাস্তার দুধারে আমি বরফের দর্শন পেলাম। এবার বলি, আমাদের মতন আপনাদের অনেকেরই পাহাড়ে উঠলে যে একটা অস্বস্তি বোধ হয় প্রথম, সেটার কারণ কি এবং তার প্রতিকারের উপায় বা কী? যারা আপনারা এর আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমরা গত রাতে অনেকটা জার্নি করে গ্যাংটকে এসে পৌঁছেছিলাম। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমি ওপরে আই বাটনে আগের ভিডিওটার লিংক দিয়ে দিচ্ছি, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। রাতে একটু ঘুমিয়েই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। সমস্যা হচ্ছে এখানের রাস্তাঘাট ভালো হওয়াতে এখানের গাড়িগুলি বেশ দ্রুত গতিতে চলে, আর তাই আমরা খুব অল্প সময়ে অনেকটা অল্টিটিউড গেইন করে ফেলি। কিন্তু আমাদের শরীরের এই হাই অল্টিটিউডের সাথে অ্যাডজাস্ট করতে কিছুটা সময় লাগে, তাই কিছুদিন পাহাড়ে কাটানোর পর আপনার এই অস্বস্তিটা আর ফিল হবে না। এই অস্বস্তি থেকে রেহাই পাওয়ার সবথেকে সহজ পদ্ধতি হলো আপনি ধীরে ধীরে পাহাড়ে চড়ুন। প্রথম দিন আপনি যেদিন বেরোবেন, আপনার গাড়ি ড্রাইভারকে বলুন একটু আস্তে আস্তে যেতে, এবং রাস্তায় আপনি বেশ কয়েকটা ব্রেক নিন। তার জন্য দরকার হলে আপনি একটু সকাল সকাল বেরিয়ে পড়ুন। এই পদ্ধতি অবলম্বন করলে আপনি দেখবেন আপনার অস্বস্তি এবং কষ্ট অনেকটাই কমে যাবে। সিকিমের ল্যান্ডস্কেপ অত্যন্ত সুন্দর। আমি জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, তবে আপনি যদি নিজে চোখে এই দৃশ্য দেখেন তাহলে আপনার অনুভূতিটাই অন্যরকম হবে। পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে এই সুন্দর দৃশ্য কিভাবে বদলে যাচ্ছে দেখুন। বেশ কিছুটা সুন্দর দৃশ্য উপভোগ করার পর আমাদের একটু দাঁড়াতে হলো ল্যান্ডস্লাইড হওয়ার জন্য।
বেশ কিছুক্ষণ আটকে থাকার পর ধীরে ধীরে রাস্তা পরিষ্কার হয়ে যায় এবং আমরা পৌঁছে যাই বাবা মন্দির। এই বীর সৈনিকের বীরগাথাকে শ্রদ্ধা জানানোর জন্য তৈরি হয় এই বাবা মন্দির। আর তার পাশেই আছে দেশভক্ত স্থল। আমি বলবো আপনারা নর্থ সিকিম ট্যুরে আসলে বা সিকিমে যখনই আসুন না কেন, এই দুটো জায়গা অবশ্যই ভিজিট করুন। এখানে আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন কিভাবে আমাদের বীর জওয়ানরা নিজের পরিবার এবং প্রিয়জনদের থেকে দূরে এই এক্সট্রিম কন্ডিশনসে নিজেদের ডিউটি পারফর্ম করে আমাদের দেশকে সুরক্ষিত করে রেখেছে। এই কটি সিঁড়ি দিয়ে উঠে আপনারা সোজা যে লাল দেয়ালটি দেখতে পাচ্ছেন, সেই লাল দেয়ালে খোদাই করা প্রত্যেকটি নাম দেশভক্তি এবং আত্মত্যাগের এক একটি উজ্জ্বল কাহিনী। ওখানে বেশ কিছুটা সময় স্পেন্ড করার পর আমরা রিটার্ন জার্নি শুরু করলাম টুয়ার্ডস গ্যাংটক। আমরা এই যাওয়ার পথে এবার দেখব সমগো লেক। সিকিমে যতগুলি ট্যুরিস্ট স্পট আছে প্রায় প্রত্যেকটিতেই আপনি ছোটোখাটো খাবারের দোকান এবং টয়লেট পেয়ে যাবেন। সমগো লেক যাওয়ার পথে আপনি এরকম ছোট ছোট কয়েকটি আরও লেক দেখতে পাবেন। ভিডিওর শুরুতে পাহাড়ের ওপর থেকে যে ছোট্ট লেকটি দেখিয়েছিলাম, এটিই হচ্ছে সেই সমগো লেক বা ছাঙ্গু লেক। শীতের সময় লেকের জল জমে বরফ হয়ে যায়। এখানে কিছুটা সময় কাটিয়ে এই কুয়াশায় ঢাকা রাস্তা দিয়ে আমরা শুরু করলাম আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা। আমরা মাঝখানে আর কোথাও দাঁড়ালাম না, তার কারণ আমাদের আজকে প্ল্যানিং আছে গ্যাংটকের ফেমাস এমজি মার্গটা ঘুরে দেখার। তাহলে চলুন আমরা সোজা চলে যাই এমজি মার্গে। এটাই হচ্ছে গ্যাংটকের এমজি মার্গ। দার্জিলিংয়ের যেমন ম্যাল, তেমনই গ্যাংটকের এমজি মার্গ। এইটা হচ্ছে গ্যাংটকের শপিং ডেস্টিনেশন। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা হোটেল ফিরে যাব, কারণ কালকে থেকে আমাদের প্রপার নর্থ সিকিমের ট্যুর শুরু হবে। কাল আমরা 2-3 দিনের জন্য নর্থ সিকিম চলে যাব গ্যাংটক থেকে। আমরা কাল প্রথম গ্যাংটক থেকে যাব লাচুং, আর সেই সুন্দর সফরটা থাকবে পরের ভিডিওয়ে।
তাই চটপট সাবস্ক্রাইব করে নিন, যাতে যখনই সেই ভিডিওটি আপলোড হয় আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। এই ভিডিওতে এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।